ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন না থাকে। সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্য জনের কাছে কথা গোপন করতে শুরু করে। মা অনেক আগে কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে, মা এখন কাঁদছে সন্তান ভাত দেয় না বলে। কথা বলার ইচ্ছে না থাকলে অজুহাত নয়, আচরণই যথেষ্ট। আপনি যেভাবে জীবন যাপন করছেন সেটা অনেকেরই স্বপ্ন, তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করুন। ভেবে দেখুন আপনি সবথেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। যোগ্য মানুষ কখনো অন্য সমালোচনা করে না, অযোগ্য মানুষগুলোই অন্যের সমালোচনা করে। চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে, একদিন সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি সত্যিই অন্ধ ছিলে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না, হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখতে হবে। সফলতার পথে বাধা আসবেই, তাই বলে নিরাশ হয়ে থমকে গেলে চলবে না। বিকল্প পদ্ধতি খুঁজতে হবে, কারণ আমাদের প্রত্যাশার বাইরেও অনেক সময় অনেক কিছু ঘটে থাকে। চলে যাওয়ার সময় সে বলেছিল আমার থেকে ভালো কাউকে পাবে না। আমি বলেছিলাম যে জিনিস আমাদের পছন্দ না সেটা দামি হলেও আমরা তাতে আনন্দিত হই না। সে বলেছিল এখনো কি আমায় মনে রাখেন? আমি বলেছিলাম দুই ধরনের মানুষ আমাদের মনে চিরকাল থেকে যায়, যারা আমাদেরকে অধিক ভালোবাসে আর যারা আপন সেজে আমাদের আঘাত করে। সে বলেছিল আমি আপনাকে সত্যি ভালোবাসতাম। আমি বলেছিলাম কিছু মানুষ আমাদের সত্যিই ভালোবাসে, কিন্তু জীবনসঙ্গী হিসেবে, সারা জীবন পাশে থাকার জন্য নয়। শেষবার যখন দেখা হয়েছিল সে বলেছিল আজ মন থেকে চাইছিলাম যাতে একটা নজর আপনাকে দেখতে পারি। দেখেন দেখা হয়ে গেল। আসলে কেউ মন থেকে কিছু চাইলে আল্লাহ তাকে ফিরিয়ে দেয় না। আমি বলেছিলাম তাহলে আমাদের বিচ্ছেদ কেন? সে বলেছিল এখন আপনাকে ভীষণ মনে পড়ে। আমি বলেছিলাম কাউকে প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলার আগে একটু ভেবে দেখিয়েন, কারণ তার মতো আর কাউকে প্রয়োজনে পাশে নাও পেতে পারেন। বিশ্বাস হচ্ছে না? একটু ভেবে দেখুন তো, এই মুহূর্তে এমন কোনো মানুষটাকে ফোন দিলে আপনার কাছে ছুটে আসবে? যদি এমন কেউ থাকে তবে আপনি আসলেই লাকি। আপনার ভেজা কণ্ঠস্বর যদি কাউকে আপনার কাছে টেনে আনে, তবে মানতে হবে আপনি সৌভাগ্যবতী কিংবা সৌভাগ্যবান। এই যুগে ব্যস্ততার বাহানায় মানুষ দূরে থাকে, তবে আপনার যদি একজন পাশে বসার মানুষ থাকে তবে আমি বলবো আপনি সুখী মানুষের তালিকায় পড়েন। আপনার আকাশ দেখা লাগবে না, একা বৃষ্টিতে ভিজতে হবে না, মেঘ দেখলে জানালার পর্দা টানতে হবে না। কেউ তো আছে আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে, জীবনের কঠিন সময়গুলোতে আপনার পাশে থাকবে। অযথা ভুল বুঝে দূরে যাবেন না, বরং ভুল শুধরে পাশে থাকবে। ভালোবাসায় ভুল থাকলে ক্ষতি নেই, ভুল মানুষ থাকলে ক্ষতি। আমি যে তাকে ভালোবাসি তা ওর রূপের জন্যও নয়, গুণের জন্যও নয়। ভালো না বেসে থাকতে পারি না বলে ভালোবাসি। আপনার স্ত্রীর যদি রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে, সেই রাগ আপনার স্ত্রীর রূপ বাড়িয়ে দেয়। বিশ্বাস করেন এই পৃথিবীতে এক এক জনের সহ্য ক্ষমতা এক এক রকম। কেউ কেউ তীব্র ব্যথা সহ্য করতে পারে, আবার কেউ সামান্য ব্যথাও সহ্য করতে পারে না। যতই বলি না কেন আমি ভালো আছি, দিন শেষে আমি তার জন্যই কাঁদি। চিরস্থায়ী কি জানেন?
আপনার সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা এই দুইয়ের মধ্যে করাই উত্তম। মনে রাখবেন, আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। যার ধন সম্পত্তি আছে সে বেশি ভাগ্যবান নয়, ভাগ্যবান সেই